প্রতি বছর রোজার শুরুতেই আমরা সাধারণত রোগীদের চেক আপ করে থাকি এবং তাদের ডেটা অ্যানালাইসিস করে থাকি। রোজার শুরুতে দেখা যায় যে রোগীর অবস্থা ভালো থাকে, ঠিক রোজার শেষ হতে না হতেই সে শারীরিকভাবে পূর্বের চেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। এর কারণ হিসেবে যখন আমরা অনুসন্ধান করেছি তখন আমরা দেখেছি এর মূল কারণ হচ্ছে খাদ্য। অর্থাৎ যেই রোজার মাস আপনাকে সুস্থতা এনে দিতে পারে, সেই রোজার মাসে সঠিক খাদ্য গ্রহণ না করার কারণে অসংখ্য মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। যাদের ডায়াবেটিস আছে তাদের রোজার মাসে বিশেষ সচেতনতা প্রয়োজন যে তারা আসলে কী ধরনের খাদ্য গ্রহণ করবে এবং কোন ধরনের খাদ্য থেকে আসলে তারা দূরে থাকবে। তাই ব্যায়ামের পাশাপাশি রোজার মাসে কী ধরনের খাবার খেলে আপনাদের সুস্থতা নিশ্চিত হবে, আপনারা নিজেদের ওজন কমাতে পারবেন, আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারবেন এবং অন্য ধরনের অসুখ বিসুখ থেকেও বাঁচতে পারবেন, সেজন্য আজকে আমরা দুটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা সহজ এবং সহজলভ্য উপাদান দিয়ে আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে পারেন। আমি প্রথমেই অনুরোধ করব সঞ্জিদা শশী আপুকে আপনাদের জন্য প্রথম রেসিপিটি, যেটি অবশ্যই রোজায় আপনারা তৈরি করতে পারবেন বাসায় সহজে এবং স্বাস্থ্যকর হবে, সেটি তৈরি করে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। ইসেবা হেলদি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রমজান উপলক্ষে একটি স্বাস্থ্যকর ফ্রুট সালাদ তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি। আপনারা বাসায় যেই ধরনের ফল থাকে সব ধরনের ফল দিয়ে করতে পারবেন। আমি যেগুলো নিয়েছি সেগুলো দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, আমি এখন শুরু করছি। আমি প্রথমে এখানে 2 কাপ টক দই নিয়েছি। টক দইয়ের সাথে পরিমাণ মতো বিট লবণ এবং মধু মিক্সড করব। মিক্স করে এটা হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিব ভালো করে। তারপর একটা একটা করে ফল আমরা এটার মধ্যে ঢেলে দিব। ফ্রুট হচ্ছে এখানে আমি কমলা দিয়েছি, আপেল দিয়েছি, কালো আঙুর, সবুজ আঙুর, তারপর হচ্ছে কলা, চিয়া সিড আমরা আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমরা আলতো করে মিক্সড করব। বেশি নাড়াচাড়া করলে এটা থেকে পানি ছেড়ে দিবে, এজন্য আমরা আস্তে করে মিক্সড করব এটা। এই তো খুব সহজেই হয়ে গেল আমাদের ফ্রুট সালাদ। আপনাদের মধ্যে কেউ আসেন এখানে আমাদের টেস্ট করুন। এটা খেলেই শুধু হবে না, খেয়ে বলতে হবে এটা আসলে সুস্বাদু হয়েছে কিনা এবং খেতে ভালো লাগছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং ভেরি হেলদি। এখানে টক দই এবং যে বিভিন্ন টাইপের যে ফ্রুটসগুলো আছে, আমরা আসলে প্রত্যেকটা ফ্রুটস থেকে আলাদা আলাদাভাবে বিভিন্ন রকম পুষ্টিগুণ আসলে এখান থেকে পাবো। এখানে মিক্স অফ ফ্রুটস যেমন কমলা যেটা ছিল, আঙ্গুর, এগুলো থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি, প্লাস আনার ফল যেটা, সেখান থেকে আমরা যথেষ্ট আয়রন পাচ্ছি। টক দই যেটা আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো, যেটা আমাদের রমজান মাসে খুবই প্রয়োজন। তো ওভারঅল ইজ এ হেলদি ফ্রুটস। ধন্যবাদ ভাইয়াকে। এটাতে আমার ডায়াবেটিকে সুগার বাড়ানোর মতো আসলে কোনো এলিমেন্টস এখানে দেওয়া নেই, যেহেতু আমরা টক দইটা ইউজ করছি আমরা, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন। এখন আমি আমাদের ডক্টর সুমাইয়া আপুকে অনুরোধ করব, এই যে শশী মিস আমাদের জন্য একটা রেসিপি তৈরি করেছেন, এটার আসলে পুষ্টিগুণ কতটুকু বা এটা আমাদের হেলথের জন্য কতটুকু উপকারী বা রোজার মাসে এটা খেলে আমাদের কি কি উপকার হবে সেটা আমাদেরকে একটু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আসলে অলরেডি আমাদের ডক্টর সাজ্জাদ হোসেন ভাইয়া উনি বলে ফেলেছে যে এখানকার পুষ্টিগুণগুলো। তারপর আমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে যাই, যেখানে হচ্ছে আমাদের টক দই আছে। টক দইটা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা আমাদের শরীরের হজমে খুবই সাহায্য করে এবং গ্যাসের সমস্যা থেকে আমরা বাঁচতে পারি এবং একটা রিফ্রেশিং একটা আমাদেরকে মুড দেয়। এবং কলা, যেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, প্রাকৃতিক কার্বোহাইড্রেট থাকে, ভিটামিন B6 থাকে। তারপরে আমরা এখানে দিয়েছি আপেল, যেটাতে হচ্ছে উচ্চ ফাইবার থাকে, ভিটামিন C থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদেরকে দীর্ঘক্ষণ পেট ভরে থাকার একটা অনুভূতি দিবে এবং এটা আমাদেরকে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়তা করবে। তারপর আমরা দিয়েছি আনার বা বেদানা, যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে। তারপরে আমরা দিয়েছি আঙুর, যেটা হচ্ছে প্রাকৃতিক গ্লুকোজ থাকে এবং এটাতে প্রচুর পরিমাণে পানি থাকে। তো আমরা এই পানি জাতীয় খাবারটা তো আমাদের জন্য খুবই দরকার রোজায়, কারণ আমরা যাতে দীর্ঘক্ষণ আমাদেরকে সতেজ রাখে এবং আমাদেরকে ডিহাইড্রেশন, যেটা আমরা বলি ডিহাইড্রেশন, আমাদেরকে যেন না হয়। তারপরে আছে আমাদের অরেঞ্জ বা কমলা, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন C থাকবে এবং এটাতেও পানি থাকে। ভিটামিন C আসলে আমাদেরকে ইমিউনিটিকে অনেক বেশি বাড়ায়। তো আমরা এই খাবারটা আপনারা চাইলে ইফতারেও খেতে পারেন, আপনারা চাইলে সেহরিতেও খেতে পারবেন। আপনাদের এমন কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে এটা ইফতারিতেই খেতে হবে বা এটা সেহরিতে খেতে হবে। এটা খুবই হেলদি এবং টেস্টি। তো আশা করছি আপনারা নিজেরাও এটা প্র্যাকটিস করবেন এবং এটা বানিয়ে খাবেন এবং সুস্থ থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।